২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যেকার পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছল যা পুরো অঞ্চলকে একটা ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিয়েছে। মাসব্যাপী যে উত্তেজনা চলছিল তা এখন রূপ নিয়েছে উন্মুক্ত যুদ্ধে। তো চলুন আজকে আমরা এই জটিল সংঘাতের একেবারে ভেতরে গিয়ে দেখি ঠিক কী ঘটছে। আর এই উন্মুক্ত যুদ্ধ শব্দটা কিন্তু কোনো কথার কথা নয়। খোদ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই ঘোষণাটা দেন। বুঝতেই পারছেন, এটা আর 10টা সাধারণ সীমান্ত সংঘর্ষের মতো ব্যাপার ছিল না। এটা ছিল রীতিমতো একটা পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণার মতোই। ঘোষণাটা আসার সাথে সাথেই কিন্তু অ্যাকশন শুরু হয়ে যায়। মানে পাকিস্তান সাথে সাথেই সামরিক পদক্ষেপ নেয়। আফগানিস্তানের রাজধানী কাবুল হঠাৎ করেই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। এটা একটা স্পষ্ট ইঙ্গিত ছিল যে পাকিস্তান কতটা দ্রুত আর গুরুত্বপূর্ণভাবে আক্রমণ শুরু করতে যাচ্ছে। শুধু কাবুলই নয়, উত্তেজনা ছড়িয়ে পড়েছিল দুই দেশের বিতর্কিত সীমান্তেও। সেখানেও লড়াইটা আরও তীব্র হয়ে ওঠে। দুই দেশই তখন ফুল স্কেল মিলিটারি অপারেশনের ঘোষণা দেয়। দশকের পর দশক ধরে যে চাপা উত্তেজনা ছিল, সেটা যেন এক নতুন, আরও অনেক বেশি বিপজ্জনক মোড় নিল। আর এই আন্তঃসীমান্ত হামলার ফলাফলও কিন্তু খুব দ্রুতই সামনে আসতে শুরু করে। মুহূর্তের মধ্যেই দুই দিক থেকেই হতাহতের খবর আসতে থাকে। এখান থেকেই বোঝা যাচ্ছিল যে এই যুদ্ধের মানবিক মূল্য কতটা ভয়াবহ হতে চলেছে। কিন্তু প্রশ্ন হল, পরিস্থিতিটা এত দ্রুত এত খারাপ দিকে গেল কিভাবে? দেখুন, এই যুদ্ধ কিন্তু হুট করে একদিনে শুরু হয়নি। এর পেছনে রয়েছে কয়েক মাসের ব্যর্থ কূটনীতি আর ধীরে ধীরে বাড়তে থাকা সংহিংসার এক লম্বা ইতিহাস। আসলে এই সংঘাতটা হঠাৎ করে ঘটেনি। গত কয়েক মাস ধরেই কিন্তু একের পর এক ঘটনা ঘটছিল। যেমন ধরুন, বড় ধরনের সংঘর্ষ হয়েছে, কাতারের মধ্যস্থতায় একটা ভঙ্গুর যুদ্ধবিরতি হয়েছিল, সেটাও ভেঙে গেছে। এরপর পাকিস্তান টিটিপি ক্যাম্পে বিমান হামলাও চালিয়েছে। এই সব কিছুর মিলিত ফলই হচ্ছে আজকের এই যুদ্ধ পরিস্থিতি। তো এই যে যুদ্ধটা হচ্ছে, এর পেছনে দুই পক্ষের আনুষ্ঠানিক যুক্তিটা কি? মানে কে কি বলছে? চলুন এবার একটু সেটা দেখে নেওয়া যাক। দেখুন, পাকিস্তানের মূল অভিযোগটা খুবই পরিষ্কার। তারা বলছে আফগানিস্তান তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি জঙ্গিদের তাদের দেশে আশ্রয় দিচ্ছে, আর এই জঙ্গিরাই সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে। অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকার এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। তারা উল্টো বলছে পাকিস্তান কোনো উস্কানি ছাড়াই তাদের ওপর আগ্রাসন চালাচ্ছে, আর এটা তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। পাকিস্তানের এই অভিযোগটা ঠিকমতো বুঝতে হলে আমাদের টিটিপি নামের এই গোষ্ঠীটা সম্পর্কে একটু জানতে হবে। চলুন এদেরকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। তো এই তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি আসলে কারা? দেখুন, এদের নামের সাথে তালেবান শব্দটা থাকলেও এরা কিন্তু আফগান তালেবান থেকে আলাদা একটা গোষ্ঠী। হ্যাঁ, তাদের মতাদর্শ এক, কিন্তু টিটিপির মূল লক্ষ্য হল পাকিস্তান সরকারকে উৎখাত করা, আর এই কাজটা তারা করছে আফগানিস্তানে ঘাঁটি গেড়ে। তবে এই টিটিপির ব্যাপারটা কিন্তু এই দীর্ঘদিনের উত্তেজনার গল্পের একটা অংশ মাত্র। আসল সমস্যাটা আরও অনেক গভীরে, আর তার শিকড় লুকিয়ে আছে এই দুই দেশের সীমান্তে। এই যে সীমান্তটা, এর নাম ডুরান্ট লাইন। প্রায় 2670 কিলোমিটার লম্বা এই আন্তর্জাতিক সীমান্তটা তৈরি হয়েছিল 1893 সালে ব্রিটিশ আমলে। মজার ব্যাপার হল, কোনো আফগান সরকারই আজ পর্যন্ত এই সীমান্তকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তারা এটাকে দেখে একটা ঔপনিবেশিক বোঝা হিসেবে। আর এই ঐতিহাসিক বিরোধের কারণেই কিন্তু সীমান্ত দিয়ে জঙ্গিদের আসা যাওয়া নিয়ন্ত্রণ করা পাকিস্তানের জন্য সবসময়ই একটা বিরাট চ্যালেঞ্জ। আচ্ছা, যুদ্ধ যখন লেগেই গেছে, তখন একটা প্রশ্ন তো আসেই, সামরিক শক্তির দিক থেকে কোন দেশ কতটা শক্তিশালী? চলুন একটা তুলনা করে দেখি। এখানে যদি আমরা দেখি, তাহলে সামরিক শক্তির দিক থেকে দুই দেশের মধ্যে একটা বিশাল পার্থক্য চোখে পড়ে। পাকিস্তানের সৈন্য সংখ্যা যেমন অনেক বেশি, তেমনি তাদের রয়েছে একটা আধুনিক আর খুবই কার্যকর বিমান বাহিনী, যুদ্ধ বিমানও আছে। অন্যদিকে আফগান তালেবানের কিন্তু কোনো কার্যকর বিমান বাহিনী বা যুদ্ধ বিমান নেই বললেই চলে। তবে কাগজে কলমে পাকিস্তানের শক্তি অনেক বেশি হলেও বিশ্লেষকরা কিন্তু একটা ইন্টারেস্টিং কথা বলছেন। তারা বলছেন তালেবানরা কিন্তু এটাকে নিজেদের অস্তিত্বের সংকট হিসেবে দেখছে না। কারণটা কি? কারণ তাদের অতীতে বড় বড় বিমান হামলা সহ্য করার একটা লম্বা অভিজ্ঞতা আছে, আর তারা সেখান থেকেই আত্মবিশ্বাস পায়। এদিকে এই সংঘাত যখন বাড়ছে, তখন স্বাভাবিকভাবেই পুরো বিশ্বের নজর এখন এই দিকে। আন্তর্জাতিক সম্প্রদায়ও কিন্তু বেশ উদ্বেগের সাথেই পুরো বিষয়টা দেখছে এবং প্রতিক্রিয়া জানাচ্ছে। সারা বিশ্ব থেকেই এখন সংযমের আহ্বান আসছে। যেমন যুক্তরাজ্য গভীর উদ্বেগ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কাতার দুই পক্ষের সাথেই কথা বলছে উত্তেজনা কমানোর জন্য।
এমনটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও দুই পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। আসলে সবাই ভয় পাচ্ছে যে এই সংঘাত পুরো অঞ্চলে একটা বড় অস্থিতিশীলতা তৈরি করতে পারে। এই সব কিছু আমাদেরকে শেষ পর্যন্ত একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যেখানে দুই দেশের সীমান্তটাই বিতর্কিত, যেখানে উপজাতীয় সম্পর্কগুলো সীমান্তের ঊর্ধ্বে আর প্রতিপক্ষেরও টিকে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসের অভাব নেই, সেখানে একটা পুরোপুরি প্রচলিত যুদ্ধ কি আসলেই জেতা সম্ভব, নাকি এই সংঘাতের আসল সমাধান সামরিক শক্তির চেয়েও ইতিহাস আর কূটনীতির মধ্যেই বেশি লুকিয়ে আছে?